নমস্কার। শত্রু নাশ করার জন্য আজকে একটি শক্তিশালী প্রয়োগ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। কারণ আপনারা যখন বলেছেন যে শত্রু নাশের জন্য ভিডিও দেবেন বা মারণ ক্রিয়া দেবেন, এখন মারণ ক্রিয়া দেওয়া অত সোজা কথা নয়। আর যদি দিতে পারি তো তাহলে সেগুলো ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে দেওয়া হবে না। আপনারা নিতে চাইলে অফলাইন অথবা অনলাইনে নিতে পারেন। অফলাইন নিলে তার চার্জ আলাদা লাগবে, অনেক কম খরচে হবে, এবং অনলাইন নিতে গেলে একটু বেশি লাগবে। তো তবুও আমি এই যে গ্রন্থ অদ্ভুত গুপ্ত বিদ্যাসার, এই গ্রন্থে যে মন্ত্র উল্লেখ করা হয়েছে বা যে যন্ত্র উল্লেখ করা হয়েছে নিয়মবিধি, সে সমস্ত নিয়মবিধি বা মন্ত্রযন্ত্র আমি আপনাদেরকে বলছি, এগুলো মনোযোগ সহকারে শিখবেন। এগুলো শিখলেও আপনাদের কাজ করতে সুবিধা হবে। কারণ অদ্ভুত গুপ্ত বিদ্যাসার এখন আর লাইব্রেরিতে পাওয়া যায় না, অন্য কোনো গ্রন্থ নামে এগুলো এখন পাওয়া যায়, কিন্তু সেখানে এই নিয়মকানুন লেখা থাকে। ঠিক আছে, আমি এই গ্রন্থ থেকে অনেক প্রকারের কাজ করেছি, বা আমার যে গুরুজন আছে তারাও করছেন। এই গ্রন্থ থেকেই আমার বাবা তাদেরকে শিক্ষা দিয়েছিল। তো এখন আমি সেগুলোকে নিয়ে রিভিউ করছি। আপনারা যথাসম্ভব ভিডিওকে লাইক করবেন, ভিডিও ভালো লাগলে, আর চ্যানেলে প্রথম হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আসুন এখন বলি যে শত্রুনাশের নিয়ম কেমনভাবে বলা হয়েছে। দেখুন, প্রথমে বলা হয়েছে যে শত্রুনাশ ইহা একটি বহু প্রকার, এবং এই কর্মে যাহারা অর্থলোভে করে তাদের কিন্তু কখনো শুভ হয় না। তার কারণ অর্থলোভে এগুলো করা চলবে না। শত্রুনাশ বরকরণ, শত্রুনাশ করতে গেলে সবাই টাকা দিতে চায়, অনেক টাকা দিতে চায়, কিন্তু সেগুলো করা চলবে না। শত্রুনাশ অগ্নিকুণে করিতে হয়, ইহা শরৎ ঋতুর রাত্রিকালে হইয়া থাকে। ঠিক আছে, 10 দণ্ডকাল সূর্যের উদয় হইতে হিসাব করিয়া রাত্রের যে সময় হইবে সেই সময় করিবে। 10 দণ্ডকাল সূর্যের উদয় হইতে হিসাব করিয়া রাত্রে যে সময় হইবে সেই সময় করিবে। ইহা দেবী ভদ্রকালীর, ইহার বর্ণ ঘোর কৃষ্ণ চিন্তা করিবে। ঠিক আছে, যেমন ভাবে লেখা আছে আমি সেরকম ভাবেই বলছি, যে ভাবে নিয়ম 10 দণ্ড মানে ঠিক ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে এই কাজটি করতে হবে, এবং ইহা দেবী ভদ্রকালীর রূপ এবং ঘোর কৃষ্ণ বর্ণ চিন্তা করিবে। কৃষ্ণপক্ষের অষ্টমী, চতুর্থী ও আমাবস্যা যদি মঙ্গল, শনি ও রবিবারে হয় তবে এই দিবস শত্রুনাশ কার্য করা বিধেয়। ঠিক আছে, আরো দেখুন, মেষ, ধনু কিংবা মীন লগ্নে শত্রুনাশ করিবে। নিয়ম যেগুলো আছে সেগুলোই বলছি এই গ্রন্থ থেকে, আমি কোনো নিজের নিয়ম বলছি না। সেইরকমভাবে আপনারা করবেন। অশ্বিনী, ভরণী, কৃতিকা, আদ্রা, মঘা, পূর্ব ফল্গুনী, বিশাখা, শ্রাবণা, ধনিষ্ঠা নক্ষত্রে শত্রুনাশ করিবে। এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রের মধ্যেই কিন্তু শত্রুনাশ করিবে। ঠিক আছে, নিম্নলিখিত মন্ত্র লক্ষবার জপ করিয়া তবে কার্যব্রতী হইবে। লক্ষবার প্রথমে জপ করে নেবেন, তারপরে কাজে অগ্রসর হবেন। দৃঢ় সংযমী হওয়া একান্ত আবশ্যক, নতুবা অনিষ্টের আশঙ্কা আছে। দৃঢ় যদি সংযমী হওয়া যায়, একান্তই অবশ্য করতেই হবে, না হলে অনিষ্টের আশঙ্কা আছে। তাই 1 লক্ষ জপ করে নেবেন। যেমন বলা হয়েছে যে শত্রুনাশ শরৎ ঋতুর রাত্রিকালে করতে হবে। তো এখন থেকে যদি মন্ত্রটি মুখস্থ করেন বা এই শিখে থাকেন, তাহলে আপনাকে সে সময় আর অসুবিধা হবে না, শরৎ ঋতু যখন আসবে। তো দেখুন এখন আর কি বলা হচ্ছে। প্রথমে 1 নম্বর, শত্রুনাশ করণে ওই তিথি, বার, নক্ষত্র, ঋতু লিখিত মতে বিচার করিয়া ঘৃত ও মধুর সহিত বহেড়ার ফল ও করঞ্জার ফল দিয়া 10 বার বহেড়া কাঠের হোম করিলে অতি সত্বর কার্যসিদ্ধি লাভ করা যায়। ঠিক আছে, দেখলেন এরকমভাবে লেখা রয়েছে, আমার কোনো বলার নেই বা করার নেই। আর আপনারা বলেন যে 10,000 জপ করা তো অত সোজা কথা নয়, বা লক্ষ জপ করা সোজা কথা নয়। 10 বার বহড়া কাঠের আগুনে এটিকে
প্রজ্বলিত করে হোম করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন মন্ত্র দেখুন। জপ মন্ত্র যথাবিধি: ওং হন হন খং খং অমুক বা অমুকি। দেখুন, যদি ছেলে হয় বা পুরুষ যদি হয় তাহলে সেখানে অমুক করবেন, অমুকের জায়গায় তার নাম লিখবেন। আর অমুকি মহিলা হলে অমুকি, সেই জায়গায় তার নাম উল্লেখ করবেন। শত্রু নাশয় নাশয় হিরিং করালো বদনী চামুন্ডায়ে সাহা, এরকমভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি, জপ মন্ত্র যথা। হোম মন্ত্র দেখুন, 1 নম্বরে আছে ঐরূপ লিখিত তিথি নক্ষত্র ইত্যাদি বিচার করিয়া বহেড়া কাঠের অগ্নিতে হোম করিবে। ঠিক আছে। দ্রব্য যথা হলো নাগেশ্বর ফলের রসে ডুবাইয়া করঞ্জার ফল ও বহেড়া ফলে হোম করিলে শত্রুনাশ হইয়া থাকে। এইরূপ করঞ্জা কাঠের জ্বলন্ত অগ্নিতে ওই গাছের সমিধ সরিষা তৈলের সহিত অভিযুক্ত করিয়া যথাবিহিত হোম করিলেও শত্রুনাশ হইয়া থাকে। ঠিক আছে, এই হলো শত্রুনাশের বিধি বা নিয়ম প্রকরণ আমি বললাম। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলে প্রথমত হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো শিকার ইচ্ছা আছে, জ্যৈষ্ঠী মাস চলে আসছে, 13 জ্যৈষ্ঠী। 13 জ্যৈষ্ঠী থেকে আরম্ভ হবে আমাদের অফলাইন এবং অনলাইন দুটোই চালু করা হবে মন্ত্রযন্ত্র সব কিছু শেখানোর জন্য। অফলাইন যারা আমাদের পাশে আছেন গ্রামে গঞ্জে বা যারা সামনে আছেন, তারা সেদিন থেকে এসে মন্ত্র শিখতে পারেন অফলাইন। আর যারা দূরে আছেন অনলাইন তারা শিখতে পারেন। আমি একটা আপনাদের জন্য গ্রুপ তৈরি করব, গ্রুপে এড হবেন আপনারা, গ্রুপ থেকে আপনারা শিখতে পারবেন। প্রত্যেক মঙ্গলবার দিন অথবা রবিবার দিন আপনারা কমেন্ট করে জানাবেন কোন দিনে দিনটা করলে ভালো হবে, সেরকম হিসাবে আমরা দিনটা তৈরি করব। আর সেই দিনে আমরা সবাই সেই মন্ত্রগুলো শেখার চেষ্টা করব। আর তার কম প্রাইস থাকবে, মিনিমাম সবাই যাতে সেখানে যুক্ত হতে পারে। তো ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন বা আমি আরও অন্যান্য ভিডিও আপলোড করব, বা আপনাদেরকে কমিউনিটি যদি আমি জিজ্ঞেস করি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারণ সময় নেই, এখন কীর্তন খুব চলছে, কীর্তন আছে, তারপরে এইদিকে এই ভিডিও বানাবার কাজ সামলানো যায় না একা, কারণ আমাদের তো আর কেউ আলাদা লোক নাই এডিটিং ফেডিটিং করার জন্য, আমরাকেই করতে হয়। তো তাই ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন। তো বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল রাখবেন আপনাদের, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।